বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল এনএসটিভি এসএ গোলদার NSTV.com NSTV ডিজিটাল স্টুডিও দি নিউজ স্টার টিভি 2017 সাল হতে বাংলাদেশের একমাত্র অনলাইন নিউজ পোর্টাল দি ডেইলি নিউজ স্টার। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমাদের বিশেষ যে দুয়ার অনুষ্ঠান বেগম খালেদা জিয়ার ওপরে ইতিপূর্বে আমরা 44টি দোয়া অনুষ্ঠান করেছি এবং মারা যাওয়ার পর শোক দিবসের তৃতীয় দিন পর্যন্ত 4টি অনুষ্ঠান। আজ আমাদের এই বেগম খালেদা জিয়ার উপরে সমাপনী দুয়ার অনুষ্ঠান এখানে আয়োজন করেছেন শেখ কামাল উদ্দিন, NSTV এবং নিউজ স্টার বাংলার 21 সংবাদপত্রের সিনিয়র সাংবাদিক শেখ কামাল উদ্দিন এখানে উপস্থিত এবং আজকের অনুষ্ঠান পরিচালক সংবাদ পাঠক মুস্তাফিজুর রহমান গোলদার, আমি এম শাহজাহান আলী গোলদার সংবাদ পাঠ থেকে রিভিউ করব। এডিটর দি ডেইলি নিউজ স্টার EPO newsstar.com। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাইরেতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। শুরুতেই আর কি আমাদের সংবাদপত্র আজ দুইটি ইন্ডাস্ট্রি দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক। NSTV নিউজ 4 জানুয়ারি 2026। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। NSTV স্টুডিওতে সবাইকে স্বাগত। স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দি ডেইলি নিউজ স্টার সম্পাদক, প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আরও উপস্থিত আছেন আমাদের ডেইলি নিউজ স্টার আমাদের একজন সিনিয়র সাংবাদিক শেখ কামাল উদ্দিন। আসসালামু আলাইকুম। আজ 4 জানুয়ারি 2026। স্টুডিওতে আমি মুস্তাফিজুর রহমান। NSTV নিউজ strategic in place to overcome gas crisis. SME lending stuck behind collateral. Tarek Rahman deal to contest to Dhaka 17 and Bogura 6. A record 7.5 lakh Bangladeshis migrated to Saudi in 2025. 2025 সালে সৌদি আরবে 7.5 লক্ষ মানুষ প্রোভাইড হয়েছে। 111 সরকারের আমলের NSTVর থেকে এইটাই আমি দেখতেছি সব থেকে বৃহৎ সফলতা, যাদের রেমিটেন্সটাও নিয়মিতভাবে আসছে। DITF2 বুস্ট কান্ট্রিজ ইকোনমি। টপ এক্সপার্টিজ আন্ডার NBR স্ক্যানার। টপ এক্সপোর্টার্স আন্ডার NBR স্ক্যানার। এই যে আমাদের দেশের বড় বড় রপ্তানিকারকরা এখন NBR জাতীয় রাজস্ব বোর্ডের নেটের আওতায়। ট্রাম্প অ্যাটাক 7 কান্ট্রিজ ইন এ ইয়ার। 1 বছরের ভিতরে ডোনাল্ড ট্রাম্প আর কি এই যে 7টি দেশের ওপরে তার যুদ্ধ অবস্থা বিরাজমান করেছে। আমার এখানে জাতিসংঘ বরাবর একটি উপস্থাপনা। আমি বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটির জেনারেল সেক্রেটারি। এই যে ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ভেনিজুয়েলার প্রেসিডেন্ট সস্ত্রীক তার সেই কারাকাস রাজধানী হতে আর কি যুদ্ধ বিমানের মাধ্যম দিয়ে কিডন্যাপ করে নিয়ে গেছে নিউ ইয়র্কে এবং সেখানে একটি ওই সেভ হোমে রাখা হয়েছে, বলা হচ্ছে ডিটেনশন দিয়েছে। আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আর কি জাতিসংঘ বরাবর ডোনাল্ড ট্রাম্পের ওপরে এইটা একটি শতভাগ অমানবিক, মাদুরো সস্ত্রীক
ডোনাল্ড ট্রাম্প কর্তৃক অপহৃত হয়েছে। জাতিসংঘ বরাবর অ্যানেক্সার আকারে এনএসটিভির পক্ষ থেকে ইপিও এবং বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটির জেনারেল সেক্রেটারি হিসাবে অ্যানেক্সার আকারে অভিযোগ সহ এখানে আমি জাতিসংঘ বরাবর এটা একটি আবেদন করে রাখলাম। ধন্যবাদ। দৈনিক ইত্তেফাক শিরোনাম পড়ছি, যেটা আপনি এর আগেই যেটা আলোচনা করলেন, প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক তুলে নিল যুক্তরাষ্ট্র, এই বিষয়ের উপরে আলোচনা তো করলেনই। ক্ষমতার শান্তিপূর্ণ পরিবর্তন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র, ট্রাম্প। না, এইটা কোনো ক্রমেই করতে পারে না। না, এটা খুব অমানবিক। এইটা আমাদের এই দেশের যখন ওই সেন্ট মার্টিন চেয়েছিল আর কি, সেন্ট মার্টিনের পাশেই ওই সমুদ্র মহিষপানে আর কি এই যে আমেরিকান যুদ্ধ জাহাজ রাখবে বলে, তৎকালীন আর কি ভালো হোক মন্দ হোক ওইদিকে আমরা যাব না, তখনকার তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছিলেন আর কি, আমার দেশ আমি কিভাবে চালাবো এইটা আমেরিকার এখতিয়ার নয়। জি, এইটা তো সেই রকমটা ভাবে, এইটা মহা অন্যায়, আন্তর্জাতিক অন্যায়, মানবাধিকারের অন্যায়, ধর্মীয় মূল্যবোধের অন্যায়, দেশমাতৃকার দৃষ্টিকোণ থেকেও অন্যায়। সেই হিসাবেই আর কি আমি জাতিসংঘ বরাবর আমি একটি মানবাধিকার সংগঠন কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটি জেনারেল সেক্রেটারি হিসাবে অ্যানেক্সার আকারে আর কি জাতিসংঘ মহাসচিব বরাবর ডোনাল্ড ট্রাম্পের এই যে অপহরণ কর্ম এর ওপরেই অভিযোগ সহ আমি একটি অ্যানেক্সার আকারে উপস্থাপন করলাম। জি। ওসিকে হুমকি দেওয়া বৈষম্য বিরোধী নেতা মাহাদি হাসান আটক, জাপার আনিসুল স্বতন্ত্র তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। এখানে এইটা 2091টি মনোনয়নপত্র জমা পড়েছে, জি, যার মধ্য থেকে আর কি 600 মনোনয়নপত্র, যার 400-র উপরে ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বতন্ত্র। জি, এর গেলে ইন্টেনশনালি বাদ করা হয়েছে। এক হচ্ছে আমি যশোর 1 থেকে ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 শার্শা বেনাপুর জি, স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিতে চাই। সহকারী রিটার্নিং অফিসার যিনি, ইনি এই তত্ত্বাবধায়ক এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যে 800 সহকারী সচিব করেছেন আর কি, এদেরই একজন আমার এই কনস্টিটিউয়েন্সিতে বসে গেছেন। ইনি সহকারী এই যে রিটার্নিং অফিসার। একটা মনোনয়নপত্র আমি 1996 সালে জমা দিয়েছি। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সহকারী রিটার্নিং অফিসারের অফিসটি একটি আদালত। এখানে আর কি ওই যে আদালতেরই কায়দায় আর কি এখানটায় কাগজপত্র নেওয়া হয়। আর এখানে যে সহকারী রিটার্নিং অফিসার বাদে উনি তো বসে গেছেন, আর সকলেই হইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কেরানি। জি, যা হবার তাই হয়েছে, দেশব্যাপী তাই হয়েছে আর কি। ওখানটাই মনোনয়নপত্র 1996 সালে যখন আমি জমা দিয়েছি, এটা আদালত চলমান আদালত কায়দায় আর কি মনোনয়ন ফর্মগুলো নেওয়া হয়, তাৎক্ষণিক একটা স্কুটনি যাচাই বাছাই করা হয়, এরপরে আর কি জানিয়ে দেওয়া হয়। আপনার যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তাৎক্ষণিকভাবে ওখানটায় কাগজপত্রগুলো দেওয়ার সুযোগ থাকে। অজ্ঞতাবশত আর কি যতগুলো মনোনয়নপত্র বাদ হয়েছে আর কি, ইলেকশন কমিশনের কোনো অফিসারই এখানটায় ছিল না, যে কারণে এইটা বাদ হয়েছে। আর ওই প্রত্যেকটা আর কি এখানে আসামিরা যখন আর কি ওই যে বিচারকের সামনে হাজির হন, প্রার্থীদেরকে আর কি ওইভাবেই আসামিদের মতো করেই আর কি সোফায়, বেঞ্চে, চেয়ারে, টুলে দাঁড়িয়ে আর কি তাদের থেকে মনোনয়নপত্র নেওয়া হয়েছে আর কি। জি, ধন্যবাদ। মনোনয়ন ফিরে সেই মনোনয়নপত্র 29 তারিখ জমা হওয়ার পরে জি, 30, 31 এই 2 দিন ছিল যাচাইয়ের, এবং এই যে আজ অর্থাৎ 4 তারিখ আজ 4 জানুয়ারি 2026 দেশব্যাপী মনোনয়ন যাচাই শেষ হয়েছে। আপিল প্রক্রিয়া শুরু হবে 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি। আপিলটা করতে হবে ওই যে রিটার্নিং অফিসার কর্তৃক ওই যেটা কি বলে সার্টিফাইড কপি নেওয়ার পরে আর কি স্মারকলিপি আকারে প্রিন্টেড ফরম্যাটে নির্বাচন ভবন আগারগাঁও ঢাকাতে আর কি প্রধান নির্বাচন কমিশন কর্তৃক নিযুক্ত ওই বুথের মাধ্যম দিয়ে আপিল আবেদন
স্মারকলিপি আকারে 7 কপি করে জমা প্রদান করতে। জি, ধন্যবাদ। এটা প্রার্থী নিজে অথবা তার পক্ষে জি, মনোনীত কেউ মনোনীত জমা দিতে পারবে এবং ওখানকার যেটা রায় হবে আদেশটাও গ্রহণ করতে পারবে। জি, ধন্যবাদ। মশার উপদ্রব শীর্ষক আলোচনায় বক্তারা, মার্চ মাসে চরমে পৌঁছাবে কিউলেক্স মশার উপদ্রব। মশার বিষয়ে আল্লাহ মাফ করুক, ডেঙ্গু তো লেগেই আছে প্রতি বছর। সিটি কর্পোরেশন এখন আর মশার ওষুধ স্প্রে করে না। জি, কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ওষুধ স্প্রে করুন। সাধারণ মানুষ আমরা যারা ডেঙ্গু এবং কোভিড সতর্কতায় থাকি। বিসিআই এর নির্দেশে মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। চৌগাছায় আগুনে দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু। সমীক্ষা ছাড়াই উচ্চ ব্যয়ের প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। শারমিন এস মুর্শিদ। ঘন কুয়াশায় সড়ক ও নৌপথে বাড়ছে দুর্ঘটনা। আগামী 5 দিন থাকবে কুয়াশার দাপট, আবহাওয়া অধিদপ্তর। প্রতি মন চিনির দাম বেড়েছে 350 টাকা। এর পিছনে ওই সেই আকিস গ্রুপ বশির, শেখ বশির, হ্যাঁ, সোয়াবিন খেয়েছে, এলপিজি গ্যাস খেয়েছে, এখন আবার এইটা চিনি। জি, এই যে সুগার স্টার্চ যত আর কি এর আমদানিকারক যারাই ছিল সকলেই তো বৈষম্য হয়ে গেছে। ওই যে এস আলম, এইদিকে সালমান এফ রহমান, তারপরে অন্যান্য যে গ্রুপগুলো আর কি, এইগুলো সব মালামাল এলসি এইটা সব কিনে নিচ্ছে বশির, নিয়েই দাম বাড়িয়ে দিচ্ছে। তো এইগুলো এই বশির হচ্ছে আমার কনস্টিটিউয়েন্সি যে একাধিকবারের সংসদ সদস্য ছিল শেখ আপিলউদ্দিন, এবং এই বশিরের বাবা শেখ আকিজউদ্দিন একজন ভালো লোক ছিল। বশির সাহেবকে এখান থেকে আমি অনেকবারই বলেছি, যেহেতু আমার কনস্টিটিউয়েন্সি এই জায়গাটায় আজও আবার বলছি আর কি, বশির তুমি এইগুলো করো না আর কি, হ্যাঁ, এগুলো করা ঠিক হচ্ছে না। আব্দুল আওয়াজ এখন মিন্টু। যেটা বশির করতেছে আর কি, এই যে জামাত ইসলামের, আমি তো এই সারসা যশোর 1 কনস্টিটিউয়েন্সি থেকে ইলেকশন করছি, ওখানের মৌলভী যে আজিজুর রহমান আর কি, এটাই বশির মনোনীত, এবং আদ্দিনের যিনি আর কি ইডি ওই ডাক্তার মহিউদ্দিন মনোনীত প্রার্থী আর কি আমার যশোর 1-এর, এখানে ভোট কিনা শুরু হয়ে গেছে। জি। হ্যাঁ, এই আব্দুল আওয়াল মিন্টুর সম্পদের পরিমাণ 507 কোটি টাকা, বছরে আয় 1.5 কোটি টাকা। অনেক বছর পর একটা প্রকৃত ভোট হবে। রিজওয়ানা। মালয়েশিয়ার শ্রমবাজার খোলেনি সরকারের দ্বিপাক্ষিক সম্মেলন। হবে। জি, মনোনয়ন তো সব বাদ, এখানে দেখা যাবে যে 120-30 জন অটো আর কি পাশ হয়ে যাবে, ওই ভোটও লাগবে না, তার অপোজিটে কোনো প্রার্থীও নাই। যশোরে মাথায় গুলি করে বিএনপি নেতাকে হত্যা। আদালতে নিষ্পত্তি হয়নি, তবু চুক্তির কাজ এগিয়ে নিচ্ছে পিপিপি অথরিটি। এটি আদালতের অবজ্ঞা করা শামিল রিটকারীর আইনজীবী। চট্টগ্রাম বন্দরের যেটা এনসিটি টার্মিনাল ইস্যু, ওটা বাদ দাও, ও সবার জি। নাই এখন। হ্যাঁ, ও খবর পড়ে সময় নষ্ট। ওই জামাত ইসলামের যারা ওই ঠিকাদার ছিল না, জি। এরাই সব এইগুলো কারসাজি করে নিচ্ছে। তারেক রহমানের সঙ্গে জলজান্ত মতিঝিল টু কমলাপুর 400 কোটি টাকা ভাউচারে তুলে নিয়েছে। জি, অক্টোবর 2025 চালু হওয়ার কথা ছিল, আদৌ কোনো করা কাজ হবে? বাকি নাই, আদৌ শুধু ফিতে কাটা। হ্যাঁ, সেটা হ্যাঁ, টাকা নিয়ে চলে গেছে। এই যে বোর্ড বইয়ের ওই 24-এর 800 কোটি, 25-এর 1500 কোটি, জি। বাইতুল মুকাররমের ভাড়া এবং পজিশনের টাকা এইটা ভাগ করে নিয়েছে। এই যে চরমোনাই পীর সাহেব পুত্র মামুনুল আর এই যে খালিদ হোসেন যিনি ধর্ম উপদেষ্টা, জি। হজের টাকা 1200 কোটি। এটা কিন্তু মদিনায় বসে মিটিং হয়েছে, এটা আমি কোনো ভাবাবেগে বলছি না, আমি একজন পীর মুরিদি করি। এই যে চরমোনাই পীর সাহেব যিনি অরিজিনাল পীর, আমরা পীরালি কলিগ, আমার পীর সাহেব সৈয়দ মরহুম হজরত মাওলানা শামসুর রহমান আমার যে দায়িত্বটা দিয়েছেন, আমি কোনো মুরিদ করি না, আমি এখানে ইস্তেগফার দোয়া দরুদের অনুষ্ঠান করি। এবং এই যে ব্যত্যয়গুলো পীর নামধারী যারা, এই যে লোকটা ইসলামিক ভাবে আলিফ বাতাসাও পড়ে নাই আর কি, খালিদ হোসেন, উনি ধর্ম উপদেষ্টা, জি, হজ থেকে নিয়ে বাইতুল মুকাররম থেকে নিয়ে যত রকমের এই দেশের সৌদি আরবের কুয়েতের জাকাত ফেতরার টাকা আছে সব হাফিস করে দিচ্ছে। এটা কিন্তু আমার কথা না,
এটা হচ্ছে আন্তর্জাতিক যেগুলো IMF তালিকাভুক্ত NGO তাদের কথা আর কি, কাউকে না কাউকে বলতে হবে। ধন্যবাদ। সুইজারল্যান্ডে অগ্নিকাণ্ডে প্রাণহানিতে প্রধান উপদেষ্টা শোক। খালেদা জিয়া রাজনীতির সীমানা ছাড়িয়ে মানুষের হৃদয় স্পর্শ করেছেন। তারেক রহমান। না, খালেদা জিয়া যখন হাসপাতালে ভর্তি হয়েছে তখন সে ছিল বিএনপির স্রেফ একজন রাজনীতিক। যখন মারা গেছেন আর কি, এই দেশের ধর্ম বর্ণ গোত্র দল নির্বিশেষে আর কি দেশমাতৃকার একজন বর্ষিয়ান 80 বছর বয়স একজন এই যে দেশমাতৃকার মা হিসেবে সে সৌভাগ্যবতী। তার এই যে কবরটা যেখানে হয়েছে, যেভাবে জানাজা হয়েছে আর কি, এখানটায় আর অন্য কোনো কিছু বলার অবকাশ রাখে না। আমরা এখান থেকে ইতিপূর্বে 44টি শোক দিবসের 3 দিনের 3টি গতকাল এবং আজ আমাদের এই যে ইস্তেগফার খালেদা জিয়ার উপরে ওই যে কামাল ভাই এখান থেকে অনুষ্ঠানটা দিয়েছে, আমি এই খবরের ভিতরেই, সময় তো কম। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বেগম খালেদা জিয়াকে জান্নাত দান করুন। সেই সাথে এই দেশ আনায়নে 1948 থেকে এই পর্যন্ত যারা শহীদ, সকলের আত্মার শান্তি দান করুন, সকলকে জান্নাত দান করুন। সেই সাথে বেগম খালেদা জিয়ার পরিবারকে শোক সইবার শক্তি দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। এবং পরবর্তীতে একটু দোয়া মাহফিল দোয়া পড়ে দিবেন খালেদা জিয়া। এইটা আমি আমার এই যে যেটা পীর মুরিদি অনুষ্ঠান এইটার সাথেই করে দিব। এখন আমাদের যে প্রোগ্রাম হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এবারের হজ প্যাকেজটা 5 লক্ষ টাকা এবং এখনো নিবন্ধন কার্যক্রম চলমান আছে। বাংলাদেশ থেকে এবার হজের কোটা কমিয়ে দেওয়া হয়েছে, 1,27,000-এর জায়গায় 97,000 হজে যাইতে পারবেন। বাইতুল মুকাররম কাকরাইল বিষয়ক একটি উপস্থাপনা। কাকরাইলে এখন কোনো নিয়মতান্ত্রিক নিয়মিত বাংলাদেশ মারকাজের খতিব, এই যে কাকরাইল মারকাজের খতিব, পেশ ইমাম, তাবলিগ মারকাজের মুরব্বী নাই। এই যে মাওলানা জুবায়ের মহাবদাই 80 বছর বয়সে স্বেচ্ছায় তাবলিগের মুরব্বী হতে পদত্যাগ করেছেন। ইসলামিক ফাউন্ডেশনের কাছে এখানে বারবার উপস্থাপন করছি, বাংলাদেশের কাকরাইলের মারকাজে একজন মুরব্বী, কাকরাইল মারকাজ মসজিদের খতিব এবং পেশ ইমাম প্রয়োজন। সেই সাথে বাইতুল মুকাররমের এখন যিনি খতিব হাফিজিহুল্লাহ আব্দুল মালেক, ওনাকে হয় নিয়মিত করা হোক স্থায়ী, অথবা আর কি আল্লামা এই যে দেলোয়ার হোসেন সাইদি হুজুর যখন তাফসির করতেন 1986 সালে, তখন থেকেই আমি এখানে তাফসিরটা শুনতাম। উবাইদুল হক হুজুরের মতো আর কি একজন এই যে হাফেজ কারি মাওলানা মুফতি বাইতুল মুকাররমের খতিব হিসাবে নিযুক্তি দেওয়া হোক স্থায়ীভাবে, অথবা আর কি হাফিজিহুল্লাহ আব্দুল মালেক মহোদয়কে স্থায়ীভাবে এখানটায় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে নিযুক্তি দেওয়া হোক। আমি বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি সচিব, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতির যে কমিশন চেয়ারম্যান এবং সামরিক আইন প্রধান ওয়াকারুজ্জামান সাহেব বরাবর অভিযোগ সহ খবর আকারে উপস্থাপন করছি। এখন আজ আমাদের শেষ যে প্রোগ্রাম, আজ এই যে পীর মুরিদি অনুষ্ঠান, আমি 34 বছরের আমলি পীর, আমি কোনো মুরিদ করি না, ইস্তেগফার দুয়ার অনুষ্ঠানটা করে থাকি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতিমুন নবিয়্যিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আজ আমাদের এনএসটিভি নিউজ সহ সকল প্রোগ্রাম এখানেই শেষ করছি। 4 জানুয়ারি 2026। এনএসটিভিকে যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, গ্রাজুয়েট গ্রুপ, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, উইকলি যশোর টাইমস। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।